মমতা ব্যানার্জির বাড়ির আশেপাশে যদি কারো ডেলিভারি করতে হতো না, সেই ডেলিভারি বয়দের কি বিপদে পড়তে হতো। কারণ মমতা ব্যানার্জির বাড়ির আশেপাশে যে সিকিউরিটি ব্যবস্থা ছিল, তাদেরকে কিভাবে ঘুরে যেতে হতো, কিভাবে বিপদে পড়তে হতো, একটু শুনে নিন। এই বাড়ির দিকে কারো চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না, এমন একটা দিন ছিল। আমরা এখান থেকে আমরা সুইগি ডেলিভারি, আমি থাকি চেতলাতে, আমরা সুইগি ডেলিভারি বয় তো, ঠিক আছে। মমতা ব্যানার্জি বাড়ির সামনে যদি আমাদের কোনো অর্ডার পড়তো না, আমাদের এখান থেকে ঘুরে গিয়ে অর্ডার দিতে যেতে হতো, ঠিক আছে। কোনো দিন আমরা এই বাড়ির দিক, মানে রাস্তা তো ঢোকা দূরের কথা, এই বাড়ির দিকে তাকালে পরে মনে হয় যেন চোখ তুলে ফেলে দেবে পুলিশ, এরকম অবস্থা হয়ে গেছিলো, ঠিক আছে। এই যে এত বড় বাড়ি হাঁকিয়েছে, এই যে ঘরে বাইরে রেস্টুরেন্ট, ঠিক আছে, সবই তো চুরির টাকায় করা, সবই তো চুরির টাকা, কিন্তু ধরতে পারছে না কেন এখনো, এটাই তো আমার কথা। কোথায় দেখেছেন? ও কবে পালিয়ে গেছে, ও থাকে এখানে, আর থাকে যা থুতু দিয়েছে মুখে হেস্টিংস থেকে, আর থাকে এখানে কোনো দিন। ও বলে লাভ নেই, ও যতদিন না ধরবে ততদিন শান্তি হবে না মানুষের। জ্বালা, একটা জ্বালা, এই যে জ্বালা ভোগ করেছি, ঠিক আছে, সেই জ্বালা, সেই ফার্স্টেশনটা কোথায় মেটাবো আমরা, কোথায় মেটাবো এই ফার্স্টেশনটা?